নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? প্রবাসের ঘরে ও বাইরের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বিশাখাপত্তনমে আমাদের দ্বিতীয় দিন। তো আজকে সকাল সকালই বেরিয়ে পড়েছি এই সাইট সিন করবো বলে। আর এখানে দেখছি কত রকমের যে ফলের সম্ভার আর কত রকমের যে তরমুজ আর কলা দেখেছি তার ঠিক নেই। আমরা তো জানি সাধারণত তরমুজ কাটলে ভেতরটা লাল বেরোয়, কিন্তু আজকে দেখলাম যে একজন তরমুজ কাটছে আর তার ভেতরটা হচ্ছে হলুদ রঙের। তো আমি দেখে অবাকই হয়ে গেলাম। আর তরমুজগুলোর যা সাইজ, বাপ রে, সে মনে হবে একটা তরমুজকে 3-4 জন মিলে তুলতে হবে আর কি। তো সেই সব দেখতে দেখতেই আমরা এগিয়ে চলেছি একটু সাইট সিনের উদ্দেশ্যে। তো প্রথমেই আমরা যাব হচ্ছে এখানকার প্রসিদ্ধ মন্দির সিংহাচলামে। আর এই সিংহাচলামটা পাহাড়ের গায়ে বেয়ে বেয়ে উঠে চলেছি। এই যে এখানে গেট শুরু হয়ে গেছে, এবং সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো যখন থেকে এই শুরু হয়েছে তখন থেকে আপনি শুনতে পাবেন কি সুন্দর একটা ওঙ্কার ধ্বনি হচ্ছে। দেখুন, ক্রমাগত এই ধ্বনি আমরা শুনতে শুনতে এগিয়ে চলেছি, এবং মনে এক অসম্ভব সুন্দর তৃপ্তি। এই সিংহাচলম হলো লক্ষ্মীনারায়ণের টেম্পল। তো এইটা সীমাচলম পর্বতের ওপরেই অবস্থিত। এই যে আমরা চলে এসেছি সীমাচলম টেম্পলের কাছে। এখানে ভেতরে ক্যামেরা করা নিষিদ্ধ, তাই বাইরে থেকেই চারদিকটা দেখাচ্ছি আর কি। আর সব থেকে সুন্দর হচ্ছে এই সিংহাচলম টেম্পলের এখান থেকেই আবার চারদিকটা খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। তো যেহেতু সিংহাচলম টেম্পলে অনেক ভিড় ছিল এবং দর্শন করার তখন সময় ছিল না, তাই আমরা সিংহাচলম টেম্পল থেকেই চলে এসেছি পাশের আর একটা টেম্পলে। এবং সেই টেম্পলটার জাস্ট সৌন্দর্যটা দেখুন, দূরেই দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর সমুদ্র, আর তার সাথে এই পর্বতের উপর একটা শান্ত স্নিগ্ধ পাহাড়। মানে এক অপরূপ মনোরম তৃপ্তি, চোখের যেন এক অবিরাম শান্তি। আর চারিদিকে যেই মন্দিরেই আপনি যাবেন এখানকার, সেখানেই এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং এত সুন্দর সারাক্ষণ এই ওম জপ হচ্ছে যে মনটাতে একটা অসম্ভব তৃপ্তি আসে আর কি। খুব ভালোভাবে আমাদের দর্শন হয়ে গেল। এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি আজকে ঋষিকোন্ডা বীচ দেখব বলে। কারণ আজকে আমাদের প্ল্যান আছে যে বিশাখাপত্তনমের পাশাপাশি যত যা দ্রষ্টব্য স্থান আছে সবই আমরা দেখে নেব। কারণ হাতে তো আর বেশি সময় নেই, সামনে একদিনের মধ্যেই আমরা বেরিয়ে যাব। তো সেই জন্যেই যা যা পাশাপাশি দেখা যায় সেগুলোই দেখতে দেখতে এগিয়ে চলেছি। আর এইখানে যেমন এখন গরম, কিন্তু এত গাছপালা লাগানোর জন্যে তেমনি রোদটাও ঠিক অতটা গায়ে লাগছে না। আর রাস্তার ধারে ধারে এত সুন্দর করে চারিদিকটা সাজিয়েছে ফুল দিয়ে, দেখলে আপনার মনটা ভরে যাবে আর কি। এই যে কাছেই ছিল, তো বলতে বলতেই আমরা চলে এসেছি ঋষিকোন্ডা বিচের কাছে। আর এই ঋষিকোন্ডা বিচে আজকে যেহেতু একটু উইকেন্ড, দেখুন কত লোক এসেছে, কি সুন্দর চারদিকটা, আর কি সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। তো আমরা ভাবলাম আগে তাড়াতাড়ি করে একটু লাঞ্চ করে নিই, তারপরে অন্য কিছু কাজ। তো লাঞ্চে সমুদ্রের ধারে এসছি আর মাছ খাবো না তা কি কখনো হয়? আমাদের ওখানে তেমনি ভালো মাছ পাওয়া যায় না, তাই এখানেই এসেই সোজা অর্ডার দিয়ে দিলাম একদম তন্দুরি পমপ্লেট। আর যেমন চেহারা আর তেমন টেস্ট, কি বলবো। আর দেখুন এই যে আমরা চলে এসেছি সমুদ্রের ধারে, কি সুন্দর চারদিকটা দেখতে লাগছে। দেখার চেষ্টা করছি যে কোথাও কোনো জাহাজ সমুদ্র কিছু দেখতে পাচ্ছি কি না। কারণ বিশাখাপত্তনমে তো জানেন যে নৌ এলাকার একটা সুন্দর জায়গা। এখানে অনেক সময় ডুবোজাহাজ, তারপরে ছোট ছোট জাহাজ, এইসব দেখতে পাওয়া যায় আর কি। এত সুন্দর দেখতে লাগে কি বলবো। আর এই পাহাড়ের গায়ে রোদটা পড়েছে
গরম লাগছে ঠিক কথা, কিন্তু এত সুন্দর লাগছে। দেখুন, বলছিলাম না যে এখানে পাহাড়ের চারিদিকে এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে যে দেখলে আপনার মনটা এমনি আনন্দে ভরে উঠবে। আর তার ফাঁকে ফাঁকে আপনি পেছনে যখন একটু একটু করে সমুদ্রকেও দেখতে পাবেন, মনটা এক অজানা তৃপ্তিতেই ভরে উঠবে। যেন মনে হবে আপনি একটা অন্য জগতে চলে এসেছেন। খুব আনন্দ করে ঘুরছি আর কি। এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাব হচ্ছে কৈলাসগিরির দিকে। তো কৈলাসগিরি হচ্ছে আর একটা অন্য পর্বতের উপর অবস্থিত একটা সুন্দর পার্ক, এবং যেখান থেকে আপনি চারিদিকে পুরো বিশাখাপত্তনমের চারদিকটা সুন্দর করে দেখতে পাবেন। এবং ওখানে একটা মহাদেব আর পার্বতীর বিশাল বড় মূর্তি আছে। এর আগের বার যখন এসেছিলাম প্রায় 10-12 বছর আগে, তখন এত চারিদিকটা জনবহুল ছিল না। আর এইবারে এসে এই আর একটা নতুন যে জিনিস দেখছি, এই টয় ট্রেনটা, এইটা দেখছি এবারে নতুন করেছে। এইটা নাকি প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর আসে এবং এই কৈলাসগিরির চারদিকটা পুরো ঘুরে দেখায় আর কি। কি সুন্দর! আমরাও ভেবেছিলাম প্রথমে যাব, কিন্তু আমরা যখন পৌঁছাই তখন এইটা পুরো ভর্তি হয়ে গেছে এবং ছেড়ে চলে যাচ্ছে আর কি। তাই আমরা ভাবলাম যে ঠিক আছে, আমরা পায়ে করেই ঘুরি, তার আনন্দটা আরও বেশি। কারণ পায়ে করে যদি চারিদিক আমরা ঘুরি তাহলে আরও সুন্দর করে আমরা অনেক কিছু দেখতে পাবো আর কি। তাই দেখছি যে কি সুন্দর অনেকেই এইটার আনন্দ উপভোগ করছেন। আর এই যে বলছিলাম, এখানে একটা বিশাল বড় শিব আর পার্বতীর মূর্তি আছে। এই হচ্ছে সেই শিব পার্বতীর মূর্তি। এই জন্য এখানকার নাম হচ্ছে কৈলাসগিরি। আর এর পাশে পাশেই আরও চারিদিকে বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টস, রোপওয়ে এইসব আছে আর কি। আর ওই দেখুন নিচে, চিনতে পারছেন, এই মাত্র আমরা যেখান থেকে ঘুরে এলাম সেই ঋষিকোণা বীচ নিচ থেকে ওপর থেকে আর কি দেখতে পাওয়া যাচ্ছে। কি সুন্দর দেখতে লাগছে, তাই না? যাই হোক, 4 দিনের ঘোরাফেরা করে ভাবলাম বিশাখাপত্তনম এসছি আর একবারও সমুদ্রের ধারে একটু সন্ধেবেলা বিচের কাছে ঘুরবো না, তা কি হয়? যদিও এখানে খাওয়ার কিছু প্ল্যান নেই, কিন্তু দেখছি সেই দীঘার আমাদের সমুদ্রের মতো কত রকমের এখানে কত কিছু বিক্রি হচ্ছে আর কি। কোথায় মাছ ভাজা, কোথাও ঝালমুড়ি, কোথাও আম মাখা, এইসব আর কি। তাই একটু ঘুরে ঘুরে চারদিকটা দেখছি যে কী সুন্দর, ঠিক আমাদের দীঘা পুরীর মতোই একদম হয়ে গেছে আর কি। তাই ভাবলাম যে ঠিক আছে, এখন তো আমরা কিছু খাবো না, তাই আস্তে আস্তে আমরা এগিয়ে যাই আর দেখি একটু সমুদ্রটাকেও উপভোগ করি। কারণ সমুদ্র তো দেখতেই এসছি, আর দিনের বেলা যতটা সমুদ্রকে সুন্দর লাগে, রাতের বেলাতেও সমুদ্র কিন্তু ঠিক ততটাই সুন্দর। একটা নীরব গর্জন করে চলে সে ক্রমাগত। আর আকাশে তার সাথে পূর্ণিমার চাঁদ উঠেছে, এত সুন্দর দেখতে লাগছে কি বলবো আর কি। আর দূরে ওই যে আলোর জায়গাগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে বিশাখাপত্তনমের পোর্ট এরিয়ার আলোটা আর কি। ওখানে বিভিন্ন জিনিসপত্র এখন ওঠা নামা এইসব হচ্ছে আর কি। তো সেই জন্যেই এখন ওখানে সারাদিনই রাত্রে আলো জ্বলছে। আর দেখুন, পূর্ণিমার আলোটা সমুদ্রের উপরে পড়েছে, কি সুন্দর দেখতে লাগছে, তাই না? আর সমুদ্রটাতে কিন্তু যেমন আওয়াজ তেমনি ঢেউ। আমি শুধু মনোমুগ্ধ হয়ে চাঁদের সাথে সমুদ্রের যে এক অপরূপ দৃশ্য সেটাই দেখে চলেছি। আর হ্যাঁ, এই যে কিনে ফেললাম একটু বাদাম, কারণ সেই ছোটোবেলা থেকেই ট্রেনে বাসে কোথাও যেতে গেলেই এই বাদামগুলো খেতে কিন্তু দারুণ লাগে। কারণ এই রকম বাদাম তো আর আমাদের পাওয়া যায় না, ছোটোবেলায় যে কত খেয়েছি তার ঠিক নেই। হ্যাঁ, আর আমরা এখন চলে এসেছি প্ল্যাটফর্মে খাওয়া দাওয়া করতে। ভাবছেন তো যে এ আবার কি কথা বলছে? আসলে আমরা এসেছি ভাইজ্যাগের একটা নামকরা হোটেল প্ল্যাটফর্ম 65-এ। এখানে সব কিছুই হয় ট্রেন দ্বারা চালিত। তাই দেখুন, পুরো এই যে বলতে বলতেই ট্রেন আসছে খাবার নিয়ে, এরকম ট্রেন খাবারগুলো ট্রেনে করেই সব সার্ভ করা হয় আর কি। আর তার সাথে সাথে এরকম প্রতিটা টেবিলে সুন্দর করে রেল লাইন ট্র্যাক করে আছে এবং এক এক জায়গায় এক একটা স্টেশনের নাম লেখা আছে আর কি, যে আপনি কোন স্টেশনে বসছেন। যেমন এই যে আমাদের এখানে লেখা আছে হচ্ছে
হায়দ্রাবাদ, মানে আমরা হায়দ্রাবাদ স্টেশনে বসেছি। আর সব থেকে আশ্চর্যের জিনিস, এখানে প্রতিটা চেয়ারগুলোও দেখুন সব একদম যেমন ট্রেনের সিট হয় ঠিক ট্রেনের সিট। আর এইখানে যখনই কোনো খাবার আসছে এইখানে একটা গ্রিন সিগন্যাল আছে, সেটা দেখাচ্ছে, তার মানেই হচ্ছে এই ট্রেন ট্র্যাক দিয়ে তখন খাবার আসবে আর কি। যেমন আমাদেরটাতে দেখাচ্ছিল যে গ্রিন সিগন্যাল হচ্ছে, তাই এবার আস্তে আস্তে খাবার আসছে। বেশ দারুণ একটা অভিজ্ঞতা যে এইভাবে সকলের সামনে সুন্দর করে আবার খাবারও চলে আসছে আর কি। তারপরে যে যার মতো আর খাবারের কোয়ালিটিও কিন্তু খুব ভালো। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।